পাকিস্তানের এই সম্প্রদায় বা উপজাতি হল বিশ্বের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে দীর্ঘায়ু একটি জাতি। বলা হয় বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীদের বাস এখানে। পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার কাছে এই হানজা উপত্যকার অবস্থান, যা প্রাকৃতিক সম্পদে ভরপুর। এই উপত্যকায় বসবাসরত হানজা সম্প্রদায় পরিচিত এখানকার মানুষের দীর্ঘায়ুর জন্য। অন্যান্য দেশে যেখানে নারীদের গড় আয়ু 60 বছর, সেখানে হানজা সম্প্রদায়ের নারীদের গড় আয়ু 100 বছরেরও বেশি। ফলে 65 বছর বয়সী নারীকে দেখলেও মনে হয় যেন 30 বছরের যুবতী। শরীর, চেহারা, কাজ কোথাও তাদের বয়সের ছাপ থাকে না। এছাড়াও এই সম্প্রদায়ের নারীরা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হিসেবেই পরিচিত। এক কথায় এখানকার নারীরা যেন চির যুবতী। গবেষণায় জানা গেছে তারা ধরা বাঁধা জীবনযাপনে অভ্যস্ত, দিনে 2 বেলা খায় এবং বেশ অনেকটাই কায়িক পরিশ্রম করে। তারা সব ধরনের ফলের শরবত পান করেন। এছাড়াও এই সম্প্রদায়ের 99% মানুষ ভেজিটেরিয়ান। তাদের খাদ্যদ্রব্যগুলো বেশিরভাগই তৈরি পনির, দুধ, বাদাম এবং অন্যান্য দুগ্ধজাত পণ্য দিয়ে। ঘুম থেকে ওঠার পর প্রাতরাশ এবং সূর্য ডুবলে রাতের খাবার সারে তারা। এর মাঝে নাকি আর কোনো খাবার খায় না। হানজা উপজাতির জীবনে দুঃখ ও অবসাদ চিন্তার কোনো জায়গা নেই। নারী পুরুষ উভয়ে পরিশ্রমী। ঠোঁটের কোণে সর্বদাই হাসি লেগেই থাকে তাদের। হানজা সম্প্রদায়কে আলেকজান্ডারের বংশধরের একটি অংশ বলে মনে করেন অনেক ইতিহাসবিদ। তবে স্থানীয় রুশ বা হানজা সম্প্রদায়ের দাবি আলেকজান্ডার তার মেসিডোনিয়ান সৈন্য নিয়ে এখানে এসেছিলেন। অনেক অসুস্থ হয়ে পড়ায় তাদেরকে এখানেই রেখে দেয়া হয়। নিরোগ হানজাদের পেছনে অ্যাপ্রিকট ফলের ভূমিকা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অ্যাপ্রিকট ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন B17 রয়েছে, যা ক্যান্সার প্রতিরোধে সক্ষম। ক্যান্সার টিউমার ফ্রি সম্প্রদায় বলা হয় এদের। বছরে 2 থেকে 4 মাস এই সম্প্রদায় অ্যাপ্রিকট ফলের রস ছাড়া নাকি আর কিছুই খায় না। এই রীতি নাকি তাদের বহু প্রাচীন, আর এজন্যই তাদের শরীরে কোনো রোগ সহজেই বাসা বাঁধতে পারে না বলে মনে করছেন অনেকে। অনেকেই প্রশ্ন করেন হানজা সম্প্রদায়ের ত্বক এত উজ্জ্বল কিভাবে। তাদের মতে হিমবাহে জলে স্নান এবং পানীয় জল হিসেবে এই জলের ব্যবহারই এর কারণ। ত্বক উজ্জ্বল হওয়ার আরো একটি কারণ হলো হিমবাহের গরম জলের সঙ্গে তুমুডু নামে এক প্রকার পাতা মিশিয়ে প্রতিদিন হারবালটি পান করেন এরা। শিশুকাল থেকেই এই সম্প্রদায়ের মেয়েদের সৌন্দর্য বিকশিত হতে শুরু করে। তাদের এই অবিশ্বাস্য সুন্দরী হওয়ার পেছনে আরেকটি রহস্য হচ্ছে নিয়মিত যোগ ব্যায়াম করা। তারা প্রতিদিন কাজ শুরুর আগে 3 ঘন্টা যোগ ব্যায়াম করবেই। এছাড়াও জানা গেছে এই সম্প্রদায়ের মানুষের শিক্ষার হার 90%-এরও বেশি, যা যে কোনো উন্নয়নশীল দেশ থেকে অনেকটাই বেশি। তাই এই সম্প্রদায়কে মূর্খ ভাবার ভুল তো করাই যাবে না। বলাই বাহুল্য, হানজা সম্প্রদায়ের শিক্ষা, আচার কিংবা সংস্কৃতি ইত্যাদি দিক দিয়ে যে কোনো দেশের তুলনায় অনেক উন্নত। প্রিয় দর্শক, এই নিয়ে আপনার মন্তব্য কি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এখানে বিদায় চাইছি। এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।